This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমাদের বিগ ওয়ালের দিকে একবার তাকান। শুরুতেই আপনাদের আপডেটটা বলি, লেটেস্ট আপডেট দেখুন। 108টা সিট আপাতত ডিল করা হচ্ছে, মানে গণনা চলছে। 65টা এগিয়ে হচ্ছে এনডিএ অর্থাৎ বিজেপি এবং নীতিশ কুমারের জোট। মহাগঠবন্ধন 38টাতে এগিয়ে এবং প্রশান্ত কিশোরের একেবারে বাচ্চা পার্টি অর্থাৎ শিশু পার্টি জনসুরাজ পার্টি 3টেতে এগিয়ে। ইনিশিয়াল এটাই হচ্ছে ট্রেন্ড একদমই এবং অন্যান্যরা 2। শুভজিৎ, সংখ্যাটা মুহুর্মুহু পাল্টাচ্ছে। 65টা আসনে এগিয়ে আছে এনডিএ শিবির, 38টা এগিয়ে আছে মহাগঠবন্ধন, অন্যদিকে জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের 3টে আসনে এগিয়ে আছে এবং অন্যান্যরা 2টো আসনে এগিয়ে আছে। চলে যাব পাটনায়। মধুকল্পিতা রয়েছেন। শুভজিৎ, আমি একটা প্রশ্ন আছে আমার। মধুকল্পিতা, আমি তোমাকে বারবার যে ব্যাপারটা ইনসিস্ট করছি সেটা হচ্ছে, একদিকে প্রশান্ত কিশোর, একদিকে তেজস্বী যাদব, এরা সব মোটামুটি ইয়াং ফেস এরা, অন্তত নীতিশ কুমারের তুলনায় এরা দে আর টু ইয়াং। নীতিশ কুমার অলরেডি 70 ফলে এই যে 16 লক্ষ নিউ অ্যাডিশন এবার এসআইআর এ হয়েছে ইয়াং ভোট, তুমি এতদিন কথাবার্তা বলে ট্রেন্ড কি বুঝতে পারছো? কারণ তরুণ এবং মহিলা এরা কোন দিকে রেসপন্স করেন সেটাই হবে বিহারের ইলেকশন রেজাল্টের সবথেকে বড় চাবিকাঠি। একেবারে রাজা, দেখো, এবং সে কারণে কিন্তু একাধিকবার আমরা কথা বলার চেষ্টা করেছিলাম মহিলাদের সঙ্গে, তরুণ যারা রয়েছেন তাদের সঙ্গে। তারা কিন্তু এক বাক্যে একটা বিষয় বলছেন, তারা প্রত্যেকেই কিন্তু নীতিশ কুমারের দিকে তাদের রায়টা বারবার করে ঝুঁকিয়ে দিয়েছেন। কেননা তারা বলছেন নীতিশ কুমার যেভাবে বিহারের পরিবর্তন উন্নয়নটা করেছেন সে কারণে তারা নীতিশ কুমারকেই চাইছেন আবারও। দেখো রাজা, একটা বিষয় তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে বাংলার সঙ্গে বিহারের পার্থক্যটা কোথায়। আমরা বাংলাতে এরকম রেজাল্টের আগের রাতে একাধিক সংঘর্ষের খবর পাই, একাধিক জায়গায় শাসক বিরোধী সংঘর্ষের খবরগুলো পেয়ে থাকি, কিন্তু বিহারে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একটা রাজ্য ভোট হয়ে গেল, ভোটের রেজাল্ট আসতে চলছে, কিন্তু কোনো রকম কোনো সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে না। এই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে ইয়ং জেনারেশনকে এবং মহিলাদেরকে তাদেরকেও কিন্তু যথেষ্ট পরিমাণে এই বিষয়টা প্রভাবিত করছে। তারা দেখতে পাচ্ছেন যে একটা রাজ্যে যেখানে ভোট হয়ে যাচ্ছে, সেই ভোট হওয়ার সঙ্গে সঙ্গে কোনো রকম কোনো তারা সংঘর্ষের খবর, কোনো রক্তপাতের খবর তারা পাচ্ছেন না। কিন্তু তারা একটা সময় তাদের বাড়ির যারা মানুষজন রয়েছে, যারা বয়োজ্যেষ্ঠ, তাদের কাছে শুনে এসেছেন যে একটা সময় এই বিহারে কিভাবে জঙ্গল রাজটা চলেছে, সেই রাজটা ধীরে ধীরে যখন চলে যাচ্ছে সেই বিষয়টাকে ইয়ং জেনারেশন তারা কিন্তু অনেকেই ওয়েলকাম করছেন। আবার অনেকেই চাইছেন যে তেজস্বী যাদব তাকে মুখ্যমন্ত্রীর আসনে বসানো, কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই কম, যদিও নীতিশ কুমারের দিকেই তার পাল্লাটাই ভারী। আর আমি কথা বলতে বলতে এই মুহূর্তে যে জায়গায় এসেছি তুমি সেখানে দেখতেই পাচ্ছ রাজা, নিরাপত্তার কারণে এই জায়গাতে কিন্তু মোতায়েন রয়েছে পুলিশ। তোমাকে আমি সেই ছবিটা দেখাচ্ছি। পুরো যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা একেবারে নিশ্চিত নিরাপত্তা, সেই নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে। মধুকল্পিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। নিরাপত্তার ছবি এবং গণনা কেন্দ্রের সামনের ছবি আবার দর্শকদের আমরাও দেখবো, দর্শকদের দেখাবো। পিসিআর এর সঙ্গে কথা বলছি। পিসিআর, এই মুহূর্তে বিগ ওয়ালে আপডেট কি দেখানো সম্ভব? যদি সম্ভব হয় বলবো প্লিজ, বিগ ওয়ালে আমরা আপডেট দেখাবো। 122টা আসন, 122টা আসনে এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট গণনা চলছে, যার মধ্যে 75টা আসনে এগিয়ে আছে, 75টা আসনে এগিয়ে আছে এনডিএ, 43টা মহাগঠবন্ধন এবং জনসুরাজ 3টে আসনে। চট করে আপনাদের জানিয়ে রাখি কি ক্যান্ডিডেট। সম্রাট চৌধুরী তারাপুর থেকে এগিয়ে আছেন। সম্রাট চৌধুরী, অনেকেই বলছিলেন যে ইনি হয়তো মুখ্যমন্ত্রীর মুখ হতে চলেছে, বিহারের উপমুখ্যমন্ত্রী এবং দাপুরের নেতা তেজস্বী যাদব রাঘবপুর সেখান থেকে এগিয়ে আছেন। এটা তাদের ফ্যামিলি আসন বলা যেতে পারে। লালু প্রসাদ যাদব এখান থেকে জিতেছিলেন, রাবড়ি দেবী এখান থেকে জিতেছিলেন, তেজস্বী কন্টেস্ট করেছিলেন, জিতেছিলেন। মঙ্গল পান্ডে, তার দিকে নজর থাকবে। পোরকা পলিটিশিয়ান মঙ্গল পান্ডের দিকে নজর থাকবে আমাদের। পাশাপাশি মৈথিলি ঠাকুর, মাত্র কয়েকদিন আগে মৈথিলি ঠাকুর আলীনগর, এটা নিয়ে বলার আছে। দেখুন, এত অল্প বয়সে এত বড় সেলিব্রিটি এই দেশে কম আছে। আপনি মৈথিলি ঠাকুরের গান শুনেছেন কিনা জানি না। মৈথিলি ঠাকুরের যা ফ্যান বেস, তাতে এমনিতেই তার বেরিয়ে যাওয়ার কথা। আমি জানি না ভোটের রেজাল্টে কি হবে। মারাত্মক ফ্যান বেস মৈথিলি ঠাকুর। উমেশ কুশওয়াহা, এখনো পর্যন্ত তার বিষয়ে কোনো আপডেট আসেনি, কারণ এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট চলছে ওখানে। নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো কোনো ক্লু দেওয়া হয়নি। চট করে দেখিয়ে রাখি, নীতিন নবীন মন্ত্রী, তিনি বাঁকিপুর, এনার বিরুদ্ধেই তেজস্বী যাদবের দল গতকাল অভিযোগ করেছেন। নেক্সট, চট করে পরপর দেখিয়ে রাখি আমরা।
প্রত্যেকটা কেন্দ্রে আমাদের নজর রয়েছে এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন TV9 নেটওয়ার্কের প্রতিনিধিরা। বিহারের রায়, লক্ষীসরায় এগিয়ে আছেন বিজেপি প্রার্থী, বাঁকিপুর এগিয়ে বিজেপি প্রার্থী, মোকামায় এগিয়ে জেডিইউ প্রার্থী, মানে শাসক জোট। 3টি আসনে গিয়ে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি, 3টি আসনে গিয়ে নীতিশ মন্ত্রিসভা 10 জন প্রার্থী এগিয়ে আছেন। আবারও যাবো ওয়ালে, শর্ট করে আপনাদেরকে আপডেট দিয়ে রাখি। 129টা আসনের আপডেট, এনডিএ 75টা এগিয়ে আছে, মানে শাসক জোট। বিরোধী জোট মহাগঠবন্ধন 49টা এগিয়ে আছে, জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোর 4টে এগিয়ে আছে, আর অন্যান্যরা 1টি আসনে এগিয়ে আছে। কাটেকা টাক্কর এখনো পর্যন্ত মনে করা যেতে পারে, বেলা যত গড়াবে ততই কিন্তু চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। আর সব থেকে বড় কথা রাজা, এর আগে দেশের কোন রাজ্যে কি ভোট হলো শুধুমাত্র সেই রাজ্যের লোকের মাথা ব্যথা ছিল, কিন্তু এবার বিহারের ভোটের রেজাল্ট গোটা দেশ তো বটেই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজনীতি সচেতন মানুষের কিন্তু নজর রয়েছে এবারে বিহারের দিকে। সেটা অবশ্যই, এবং একটা ব্যক্তি নীতিশকে কেন্দ্র করে অনেকটা, তার কারণ এতবার জিগজ্যাগ, তার রাজনৈতিক জীবনে এত রকমের ভোল বদল, যদিও বারবারই তিনি কিন্তু স্ট্র্যাটেজি দেখা গেছে তার স্ট্র্যাটেজি ভুল ছিল না। এবার কি হয় সেটা দেখি। আপডেটটা দিয়ে দেই একবার। 129টা আসনের এখনো পর্যন্ত 131টা, 75টা এগিয়ে আছে এনডিএ, মহাগঠবন্ধন 51টায়। এনডিএ শিবির এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটে 75টা আসনে এগিয়ে আছে, মহাগঠবন্ধন তারা এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটে 51টা আসনে এগিয়ে আছে। অন্যদিকে জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটে 4টে আসনে এগিয়ে আছে, জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটে 4টে আসনে এগিয়ে আছে, এবং অন্যান্যরা 1টা আসনে এগিয়ে আছে। সবার আগে আবারও জোর গলায় বলছি, 131টা আসনের আপডেট আমরাই দিচ্ছি রাজা TV9 বাংলা, যেমনটা সকাল সকাল আপনাদেরকে প্রমিস করেছিলাম।